গুড মর্নিং সবাইকে, আর শুভ নববর্ষ। সকাল এখন ওই 8টার কাছাকাছি বাজে। এখন থেকেই কড়া রোদ উঠতে শুরু করে দিয়েছে। কি আর করা যাবে, বৈশাখ মাস চলে এসছে, গরম স্টার্ট। তাও তো এখন 40 ডিগ্রি হয়নি, মানে গরমের খেলা সবে শুরু হচ্ছে। এখন প্রচুর টাইম বাকি, কি আর করা যাবে, চলুক। আমি সকালের দিকটা একটু বাগানের দিকে আছি, তবে বেশিক্ষণ আজকে থাকতে পারবো না, অনেক কাজ আছে। তোমাদের সবার বছর খুব খুব ভালো কাটুক এই আশাই করি। আমি জানি না আমার বছর কেমন কাটতে চলেছে, তবে ওই যে আশা করে রয়েছি, হয়তো এই বছরটা নতুন কিছু হবে, নতুন কিছু ভালো হবে, দেখা যাক। প্রচুর গরম, প্রচুর গরম। সাংঘাতিক গরম। তোমার আবার কোথায় ব্যথা? তোমার কোথায় ব্যথা? মার আবার এখানে ব্যথা হয়েছে, জানি না কেন। দেখা যাক, ওষুধ খাওয়াতে হবে আবার। চা খেয়ে পয়লা বৈশাখের কাজ স্টার্ট করবো। কালকে পয়লা বৈশাখ, তো একদিনে তো আমরা সব কাজ করতে পারি না, আমি আর মা দুজনেই অসুস্থ, তো সেই জন্য আজকে থেকে অল্প অল্প করে কালকে যা যা খাওয়া হবে সেগুলো স্টার্ট করবো বানানো। দেখা যাক, প্রচুর গরম। এই দুটো নারকেল পুজো থেকে আমার কাছে রয়েছে, মানে ফ্রিজে রাখা রয়েছে। আমাদের এখানে একজন জেঠু আছে, উনি দিয়েছিলেন পুজোর সময়। সবগুলি খেয়ে নিয়েছি, এই একটা বাকি আছে। এই একটাকে থেকে 3টে জিনিস বানানোর ইচ্ছা আছে। এক হচ্ছে তোমার নারকেলের নাড়ু বানাবো, আচ্ছা কিছুটা দিয়ে, আর কিছুটা দিয়ে একটু ছোট চিংড়ি মাছ আছে, ওটায় মালাইকারির মতো করবো, মানে ছোট চিংড়ি মাছের মালাইকারি। আর একটু কালকে ছোলার ডাল করার ইচ্ছা আছে, ওতে একটু দেবো। তো এই একটা নারকেল থেকে 3টে কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা হয়। চলো স্টার্ট করা যাক। এটা হচ্ছে ব্যাটারি, এটা দিয়ে একটু কয়েকটা টুকরো কাটবো, যেটা কালকে ছোলার ডালে দেওয়া হবে। মিষ্টি আছে। বহু বছর আগেকার কোরআনি এটা আমাদের, বহু বছর। চলো নারকেল কোরানো স্টার্ট করা যাক। ছোলার ডালে দেওয়ার জন্য মা এখানে নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কাটছে, নারকেলটাকে আর কি কুচি করছে। বাটির মধ্যে গরম জল দেওয়া হচ্ছে, আর কিছুটা নারকেল এই গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কারণ হচ্ছে নারকেলের দুধ বানাতে হবে, ওই চিংড়ি মাছের মালাইকারি করব, ছোট চিংড়ির। ছোলার ডাল শেষ হয়ে গেছে, খেয়ালই করিনি। কি করা যাবে, আর ছোলার ডাল করা যাবে না, তো কিছুটা কাবুলি চানা ছিল, ভাবলাম সেটাই কাজে লাগানো যাক, ওটাই রান্না করব কালকে। পয়লা বৈশাখের ব্রেকফাস্টে হবে লুচি, তবে একটু অন্যভাবে। সেই জন্য নিয়ে নিচ্ছি ময়দা, সাথে দিচ্ছি সুজি। একটু টক দই থাকলে ভালো হতো, কিন্তু টক দই নেই, কি আর করা যাবে, ওটা ছাড়াই কাজ চলবে। নুন দিলাম, এবার দিচ্ছি বেকিং পাউডার, অল্প বেকিং সোডা,
সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু রিফাইন্ড অয়েল দিচ্ছি, এটাকেও মিশিয়ে নেব একসাথে। জল দিয়ে এবার মাখছি, মেখে মোটামুটি ঘন্টাখানেক রেখে দিতে হবে, কারণ সুজি জল টানবে, তাই একটু নরম করে মাখলাম। হয়ে গেছে 1 ঘন্টা। এবার লুচি বেলার কাজ চলছে, আর মা এখানে লুচি ভাজছে। অন্য একটা কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ। ভেবেছিলাম ছোলার ডাল করব, কিন্তু ছোলার ডাল শেষ, তাই কাবুলি চানা করতে হবে। আদা রসুন দিয়ে দিয়েছি আগেই। এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু নুনও দিয়েছি এখানে। আচ্ছা, এবার একটু দিচ্ছি টমেটো সস। মশলার মধ্যে দিয়েছি ধনে, লঙ্কা, জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। অল্প একটু জল দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা যে কাবুলি চানা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি, একটু জল দিয়েছি। রান্না মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে দিলাম কসুরি মেথি আর একটু গরম মশলা। এখানে আর কিছু করার নেই। আমার কাবুলি চানা রান্না কমপ্লিট। পয়লা বৈশাখ স্পেশাল লুচি আর কাবুলি ছোলা। এই যে হচ্ছে খাবার। আমাদের আজকের লাঞ্চ এটা হচ্ছে ভেজ মুগের ডাল, এখানে আছে শুক্তো, পটল আলুর তরকারি, আমের চাটনি, পাঁপড় আর চিত্তরঞ্জন মিষ্টি, ভাত। এখানে কষা কষা মুরগির মাংস করেছিলাম, ওটা বেশি ঝাল নেই, কিন্তু রংটাই জাস্ট লাল। আর অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ঠান্ডা জল। যা গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমাদের যেহেতু টিনের চাল, আরো বেশি গরম। কি আর করা যাবে, খেতে তো হবে। তো খাবার স্টার্ট করা যাক।